যদি কোনো জাতকের হাতে দেখেন যে এইভাবে শনির আড়িরেখা, আঙুলের মাঝে ফাঁক, রবিরেখা লম্বাভাবে নেমে আসে, এই দিক থেকে লম্বা লম্বা রেখা থাকে এবং আয়ুরেখা ভাঙা থাকে এবং মস্তিষ্ক রেখা এইভাবে মঙ্গলে থেমে যায়, হৃদয় রেখা প্রচণ্ডভাবে বড় হয়ে রাহুর দিকে নেমে যায় এবং এই দিকে অজস্র রেখা থাকতে, তাহলে কি ফল পেতে পারে? হাতের কালার এবং হাতের আঙুল দেখতে পাচ্ছেন তুলনাভাবে ছোট, সেটাই বা কী ফল দেয়? এবং শুক্র পর্বত অনেকটা বড়, এই দিক থেকে রেখা এই দিকে সরে যাচ্ছে, চন্দ্র অনেকটা বড়, মঙ্গল ফোলা, এরকম কন্ডিশনে একটা মানুষ কী ফল পেতে পারে? এই ভিডিওতে আমি সব কিছু আলোচনা করব। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, হাত বিচার করা যারা শিখতে চাইছেন তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, যোগাযোগ করবেন। আর যারা নিজেরাই ঘরে বসে হাত দেখা শিখতে চাইছেন, মানে কী করে কী হতে পারে নিজের হাতের উপরে বা অন্যান্য হাত বিচার করতে চাইছেন, হয়তো পেশাতে নেবেন না কিন্তু কাজ করতে চাইছেন, তারাও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমি হেল্প করব। যারা জ্যোতিষী লাভার মানে জ্যোতিষী শিখতে চাইছেন, চলুন। সর্বপ্রথম হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করবেন। যদি এটা না বিচার করেন তাহলে হাত দেখা শিখতে পারবেন না। প্রথম তথ্য, অনেকেই শুধু ডাইরেক্ট রেখা বিশ্লেষণ করছেন, বিশ্বাস করেন রেখাতে 20% বিচার হয়, বাকি হয় হাতের গঠন, ধরন, হাতের কালার, হাতের প্রকৃতি। যদি এটা না বিচার করতে শিখেন তাহলে হস্ত বিচার জীবনে শিখতে পারবেন না। হ্যাঁ, একদম দায়িত্ব নিয়ে বলছি, শিখতে পারবেন না। জাতক ভিডিও পাঠিয়েছে, ভিডিও এবং হাতের ছবি পাঠিয়েছে, সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখতে পাচ্ছেন সব কিছু পাঠিয়েছেন, আমরা দেখব। তাই ডান হাত বাম হাত সব কিছু আলোচনা হবে। ওনার ছবি কিছু চেঞ্জ এসেছে, চলুন। এই হাতটা ভালো এসেছে, এই হাতটা থেকে আমরা ভিডিও করব। খুব ভালো এসেছে হাতটা। দেখুন, হাত বিচার করার সময় হাতের এই যে দৈর্ঘ্য বা উচ্চতাকে দেখতে হয়। এটা যদি দেখা যায় তাহলে বোঝা যায় মানুষের হাইট বা উচ্চতা বা দৈহিক গঠন কেমন হবে। দেখতে পাচ্ছি জাতক কিন্তু যথেষ্ট টল, মানে একটা পুরুষ মানুষের যে হাইট থাকা দরকার সেই দিকটা যথেষ্ট ভালো আছে। এই দিকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু যথেষ্ট ভালো আছে, মানে শরীর স্বাস্থ্য কাঁধ কাটিও হাট্টা কাট্টা আছে, ভগবান যেটা দিয়েছে এটা গড গিফটেড। তাই একটা যদি পুরুষ হিসেবে আমি তাকে পয়েন্ট দিই তাহলে 100-র মধ্যে 100ই পাবে, কোনো ত্রুটি নেই। একদম শারীরিকভাবে একদম দারুণ পুরুষ হিসেবে ধরবো। শরীর স্বাস্থ্য, বডির গঠন ভালোই থাকবে। এরকম মানুষদের সামর্থ্য প্রচুর বেশি থাকে। সামর্থ্য খুব ইম্পর্টেন্ট টপিক, সামর্থ্য বেশি থাকে। তাই এদের সামর্থ্যের কারণে এরা কিন্তু জীবনে হয় না, সামর্থ্য জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যায়। তাই সামর্থ্য থাকার কারণে জীবনে কিন্তু প্রচুর প্রচুর এগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আয়ুরেখা নর্মালি সবার এই দিকে থাকে, এই জাতকের আয়ুরেখা দেখতে পাচ্ছি এই দিক থেকে দূরে সরে যাচ্ছে। এরকম কন্ডিশনে এদের ভাগ্য বাড়িতেও থাকা যায়, আবার বাড়ি থেকে দূরেও থাকা যায়, দুটো যোগই বর্তমান দেখা যায়। এরকম মানুষদের দেখা যায় যে বাড়ি থেকে দূরেও কর্মযোগ হয়, বাড়ির আশেপাশে থেকেও তারা কিন্তু কর্মযোগ করতে পারে, দুটো যোগই বর্তমান থাকে। আয়ুরেখা দেখতে পাচ্ছেন এখানে ভেঙে আছে। আয়ুরেখা, এই রেখাটা যদি এই দিক দিয়ে ভেঙে থাকতো, দেখাই, আয়ুরেখাটা যদি এই দিক দিয়ে ভেঙে থাকতো তাহলে ভয় বা আতঙ্কের সম্ভাবনা বেশি হয়, কারণ রাহু এই দিক দিয়ে অ্যাক্টিভ হতে পারে। কিন্তু এই ভিতর দিয়ে ভেঙে থেকে দেখুন এইখানে টাচ করে গেলে লাইফ মস্তিষ্ক রেখার সাথে এটাকে টাচ করে যায়, যার জন্য অতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয় না। তবে জীবনরেখা যেহেতু ভাঙা আছে, আপনার একদম পরিষ্কারভাবে ভাঙা আছে, এখানে বোঝার কিছু নাই। তাই লাইফে প্রচুরভাবে অ্যাক্সিডেন্ট বা রোগ ভোগ বা বিপদের আশঙ্কা থাকবে। সেটা পার হয়ে গেছে, সেটা নিয়ে অত চিন্তা করতে হবে না। এখন প্রশ্ন হবে যে এইটা কবে হবে? এটা আপনার 20, 22, 25 বছর বয়সে এটা পার করে গেছে। বয়সসীমাটা বিচার করে শিখিয়ে দিই। দেখুন, এইভাবে বয়সসীমাকে বিচার করবেন। এইভাবে যদি আমরা একটা গড় আয়ু 80 বছর ধরি, তাহলে এইটা 40 বছর ধরবো আমরা, অর্ধেকটা ধরবো। তাই 40-এর অর্ধেক কত হয়? 20 ধরবো, বুঝতে পেরেছেন? 20-এর অর্ধেক 10 ধরবো, তাহলে এটা 10 বছরের ব্যবধান। তাই এই ব্যবধানটা করলে 5 বছরের ব্যবধান, তাহলে হলো। এর থেকেও যদি ছোটো লাইন আমি টানতে পারি তাহলে 2.5 বছরের ব্যবধানকে আমরা টানতে পারলাম। এর থেকেও যদি ছোটো লাইন টানতে পারি তাহলে সেই ব্যবধানটাকেও পাওয়া যাবে। তাহলে 2.5 বছরকে হিসাব করতে পারবেন আপনারা। তাহলে নিজের হাত থেকে বিচার করবেন। এখন এই রেখাটা যদি এইভাবে ঘুরে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আয়ুরেখা 90ও হতে পারে, 80-85 হতে পারে, 100ও হতে পারে। তাই এই বিভিন্নভাবে আমরা বিচার করে থাকি। তাহলে আপনার হাতে যেটা বলছিলাম যে দেখতে পাচ্ছেন এই যে ভেঙে আছে, তাহলে এটা কি হবে? এটা হওয়ার কারণ হচ্ছে এখানে আপনার একটা বিপদ হয়ে গেছে, পার হয়ে গেছে। অনেক সময় হয় বুলেট গাড়ি চালানো বা হাইফাই গাড়ি চালানো, এদের মধ্যে সেই দেখা যায়, মানে হয় না, মানে রয়্যাল এনফিল্ড চালাবো, ওই ধরনের মেনে মনোবৃত্তি থাকে। পরবর্তী ক্ষেত্রে যখন বিপদের আশঙ্কা হয় তখন এদের গাড়ি শিফট করতে পারে, কারণ অনেক সময় বিপদ হলে তখন বারবার দেখে বিপদ হচ্ছে কেন, সেই জন্য তারা শিফটও করে। তাই এই যে সামর্থ্য, এটা কিন্তু বড় নির্দেশ করে। সঙ্গে দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা ছোট্টভাবে এইটুকু উঠেছে, এটা কিন্তু অত্যন্ত ভালো ভাগ্যবান। আমরা যত কোটিপতি আরবপতি বড় বড় ব্যক্তিদের হাতে দেখেছি, তাদের ভাগ্যরেখা কিন্তু মোটামুটি এরকমভাবে ছোটই থাকে। এটাই কিন্তু সব থেকে ভালো ভাগ্যরেখা হিসেবে
চিহ্নিত করা হয়। অনেকে মনে করে যে এখান থেকে ভাগ্যরেখা উঠে এই পর্যন্ত যাবে। বিশ্বাস করেন আমি আমার কেরিয়ারে এরকম ভাগ্যরেখাকে দেখেছি গরিবের হাতেই, মানে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যাওয়া, বা একদম অনেকটা গেছে, এটা গরিবের হাতেই দেখেছি। বড়লোক হাতে খুব কমই দেখেছি, যারা খুব হঠাৎ করে বড়লোক হয়েছে, মানে নিজের যোগ্যতায় বড়লোক হয়েছে বা নিজের ক্ষমতায় বড়লোক হয়েছে, তাদের দেখা যায় এইটুকু ভাগ্যরেখা থাকতে। এটা খুবই ভালো মানে প্রচণ্ড ধনী ব্যক্তিকে নির্দেশ করে। ভালো কথা। আর এই যে এখানে ভাঙা আছে যেটা বলছিলাম, এটা বলতে বলতে থেমে গেলাম। আর আঙুলের মাঝে গ্যাপ আছে, শনিতে আড়ি রেখা আছে। শেয়ার মার্কেটে কখনোই কাজ করবেন না। শেয়ার মার্কেটে আমার কাছে কিছু না হলেও মোটামুটি ১,০০০ হাত আছে যারা শেয়ার মার্কেটে লস খেয়েছেন, তারা কিন্তু পাঠিয়েছেন। প্রত্যেকটা হাতকে যদি দেখি আমি, মানে আমি আপনাদের সামনে ভিডিও আনতে পারবো চাইলে। ঠিক আছে, এখানে আড়ি রেখা, এখন লস খেয়েছে। ভিডিও তো অনেকেই দেখেন যারা শেয়ার মার্কেটে এরকম চিহ্ন আছে, অথচ শেয়ার মার্কেটে গেন করেছেন। শুধু একবার লিখবেন যে আমি এত টাকা গেন করেছি বা আমি গেন করেছি। কেউ তো টাকা করে নিয়ে নেবে না, অবশ্যই লিখবেন। তাহলে আমার ভুল হলে বা আপনি হাতের ছবি পাঠাবেন আমাকে, ফ্রি অ্যানালাইজ করে দেবো যে শেয়ার মার্কেটে প্রচুর টাকা গেন করেছেন। কারণ আঙুলের মাঝে ফাঁক, আড়ি রেখা আর জীবন রেখা ভাঙা থাকলে হঠাৎ প্রাপ্তিতে শেয়ার মার্কেট, ফটকা, জুয়ো সাট্টাতে প্রচুর টাকা এদের নষ্ট হতে পারে যদি যায়। এবারে কেউ যায়নি তাহলে নষ্ট হবে না, ঠিক আছে। তবে এটা আঙুলের মাঝে ফাঁক থাকলে টাকা নষ্ট হবে। এই আঙুলও ফাঁক আছে। এবার যদি দেখা যায় শনির ক্ষেত্রে আড়ি রেখা, এটা প্রায় বড়লোকের হাতে দেখা যায়। এরকম নয় যে এই রেখাটা মানে কোনো আশ্চর্য রেখা। এই রেখা থাকলে জীবনে বাধা বিপত্তি প্রচুর আসে, কোনো কাজে সঠিকভাবে সফলতা পাওয়া যায় না। মানে যে কাজে করবেন বাধা 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 আসবে। রবি রেখা ভালো আছে, এরকম মানুষরা ভালো কর্মজীবী বা ভালো সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যায়। তবে এদের পড়াশোনা উচ্চ বিদ্যা হয় না, কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে এই ডিগ্রিটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে জিনিয়াস লাইন আছে। এদের জন্য কি করা উচিত? গোল্ড মেকিং, সোনার ব্যবসা বা কোনো হোলসেল ব্যবসা বা কোনো বড় ধরনের কোনো ব্যবসা করা যেতে পারে। মানে এমন কোনো ব্যবসা যেখানে প্রচুর টাকা ইনকাম করা যেতে পারে। এখানে বিশেষ করে গোল্ডের জুয়েলারির উপরে এরা কিন্তু ব্যবসা করতে পারে। হ্যাঁ, এখান থেকেও এদের কিন্তু ভালো উন্নতি দেখা যায়, জুয়েলারি ব্যবসা বা এই ধরনের ব্যবসা। দেখতে পাচ্ছি জাতকের এখন তো ২০২৬ সাল চলছে, ঠিক আছে। তাহলে এই জাতকের ২০২৬ মানে মোটামুটি ৭-৮ বছর আগে, ৭ বছর ৮ বছর আগে এই জাতকের বিয়ে হয়ে যাবে। দাম্পত্য জীবন ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু নেই। কন্যা সন্তান দেখতে পাচ্ছি, স্লোলি দুটো সন্তান কন্যা, এবং পরবর্তীকালে পুত্র সন্তানের প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি আপনার। ঠিক আছে, কন্যা সন্তানের কিন্তু প্রথমে যোগ দেখতে পাচ্ছি। কী করে এই কন্যা সন্তান, কী করে পুত্র সন্তান? দেখুন, যদি কোনো দুর্বল রেখা এইভাবে ভাঙা থাকে সেক্ষেত্রে কন্যা সন্তানকে বেশি করে নির্দেশ করে। সে পুত্র সন্তানের ক্ষেত্রে স্পষ্টভাবে রেখাটা মোটা মজবুত থাকে, এরকম ওয়াই থাকে, অনেক কিছু থাকে। যাই হোক, এইভাবে বোঝানো খুব মুশকিল হয়ে যাবে। যারা সন্তান নিয়ে চিন্তা করছেন, সন্তান তো নারী পুরুষ দুটোই হতে পারে, তবে আপনার ক্ষেত্রে কন্যা সন্তানের সম্ভাবনা সম্ভাবনা কেন, প্রচুর সম্ভাবনা আপনার থাকবে। দেখতে পাচ্ছেন যদি কারোর দেখেন হৃদয় রেখা, হার্ট লাইন এইভাবে এই পর্যন্ত থাকে, খুব স্বার্থপর প্রকৃতির হতে দেখা যায়। এই পর্যন্ত থাকলে তারা কামুকও পর্যন্ত হয়ে থাকে, এতটুকু হয়ে থাকে। তবে যদি কারো দেখা যায় হৃদয় রেখা এইভাবে বড় হয়ে যায়, তাহলে প্রচণ্ড বিনম্র ভদ্র হতে দেখা যায়। তো হৃদয় রেখার নিম্ন দিকে নেমে গেলে এটাও কিন্তু একটা মাঙ্গলিকের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। দাম্পত্য জীবন নিয়ে একটু সমস্যা, ছোটো বড় কিছু প্রবলেম দেখা যায়। দেখতে পাচ্ছেন হাতে এই দিক থেকে কিছু রেখা থাকলে এগুলো কিন্তু আমরা লয়ালিটি বা এখানে ভাঁজ পড়ে যদি শুক্র এবং রাহুকে আলাদা করতে পারে, শুক্র এবং রাহুর কানেকশনকে আলাদা করতে পারে কোনো একটা রেখা, তাহলে বদবুদ্ধি দেখা যায় না, এটা সততা থাকে। এবং সততা এদের মধ্যে এতটাই বেশি দেখে যেটা কিন্তু সৎ জীবন কাটাতে পছন্দ করে। লয়াল চিহ্ন বলা হয়। কেন লয়াল চিহ্ন বলা হয় এই চিহ্নটাকে? কারণ এরা সৎ জীবন কাটাতে পছন্দ করে থাকেন। দেখতে পাচ্ছেন এই দিক থেকে শুক্র কিন্তু অনেকটা খোলা, শরীর স্বাস্থ্য, কাম বাসনা বা যৌবন ক্ষমতা প্রচণ্ড হাই মাত্রায় থাকবে। আর যেটা বলছিলাম আঙুলগুলি ছোট, সেই ছোট হওয়ার কারণে কম পরিশ্রমে বেশি ফল পাবে, খুব সহজে কোটিপতি হওয়া যায়। কোটিপতি হতে হাতের একটাই গঠন থাকে, আঙুলগুলো খুব বড় হবে না, ছোট হবে। এবং যদি দেখা যায় হাতের কালারটা গোলাপি বর্ণের হবে, যেটা বলছিলাম বর্ণ বিচার। তাই গোলাপি বর্ণ প্রথমেই তাকে আলাদা করে দেয়, তার মানসিকতাই থট প্রসেসটাই আলাদা হয়। তাই গোলাপি হচ্ছে আভিজাত্যকে রিপ্রেজেন্ট করে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা উঠেছে, এই দিক থেকে রেখা উঠেছে, এই যে রেখাগুলো আমি টানছি, এই রেখাগুলো, এই যে ডিম্বাকৃতি হাত, এদের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা প্রচণ্ড মাত্রায় দেখা যায়। অল্প বয়স থেকে এরা কিন্তু কেরিয়ারে বিশাল কিছু করার চেষ্টা করে, দেখতে পাচ্ছেন। এবং ৩২ বছর বয়সেও এরা কিন্তু যেমন কিছু পিছপা হয় না, মানে কিছু করার ইচ্ছা থাকে, তেমন ৪২-এও দেখা যায়, ৬২-তেও দেখা যায়, ইভেন কি ৮০ বছর বয়সেও এরা কিছু করার ইচ্ছা প্রকাশ করে। মানে এদের সবসময় যেন চাওয়া পাওয়া আশা প্রত্যাশা অন্যের থেকে একটু বেশিই থাকে। তাই জীবনের সফলতাও এদের কিন্তু অধিক মাত্রায় দেখা যায়। সফল ব্যবসায়িক হওয়ার জন্য একটা রেখা আছে, অবশ্যই ভালো চিহ্ন। এরকম রেখা থাকলে সফল ব্যবসায়িক হওয়া যায়। অনেক মহিলা দেখবেন হঠাৎ করে ৩৫ বছর বা ৩২ বছর বা ২৬ বছর বয়সে হঠাৎ করে বলছে আমি কাজ করব, বাইরে যাব, কাজ করব, হঠাৎ করে কাজের সেই কোনো দিন কাজের জন্য ভাবেনি।
তাদের হাতে যদি এইখানে কোনো রেখা না থাকে, এরকম রেখা না থাকে বা এরকমভাবে রেখা না থাকে, তাহলে কাজে তাকে বাইরে বেরোতে দিলে সে বদমাশি করতে পারে। অনেক সময় দেখা যায় বিবাহ রেখা একাধিক আছে, এরকমভাবে থাকে, সেক্ষেত্রে সেসব মহিলারা কিন্তু বদমাশি করে। ঠিক আছে, আমি বলছি না মহিলাদের কাজ করা খারাপ, তবে হঠাৎ করে শুক্রতে জাল চিহ্ন আছে, বুঝতে পেরেছেন, সে ভুল পথে বিপদগামী জীবনের দিকে সে কিন্তু ছুটে যায়। সংসারকে বাঁচাতে হবে, মহিলা পুরুষ সবাই কাজ করবে, এরকমটা নয় যে কাজ করবে না। কাজ করা ভালো, কাজ করা অবশ্যই ভালো। এবং যাদের দেখা যায় যে এখানে থাকে তারা জিনিয়াস, তারা বুদ্ধিমান, তারা বুদ্ধি দ্বারা তারা কিন্তু সমাজ এবং পরিবারের কল্যাণ করতে পারে। কিন্তু অনেক মহিলা বর্তমানে দেখা যাচ্ছে অনেক ভুল পথে বিপদগামী জীবনের দিকে ছুটছে। হ্যাঁ, আমি 27 বছর পেশায় কাজ করছি ও 20 বছর জ্যোতিষী শেখাচ্ছি। বর্তমানে প্রায় 5-10 বছর ধরে এটাকে বেশি দেখছি, ভুল পথে যাওয়া। তাই ভুল পথে বিপদগামী দিকে গিয়ে সংসার নষ্ট করে। তা আমার ভিডিও থেকে আপনারা যদি জ্ঞান পান সেটাই কাজে লাগে। যেমন এই রেখাটা আছে, এরকম মানুষরা সচরাচর দেখা যায় বুদ্ধিজীবী হয় এবং ব্যবসাজীবী হয়, এবং ব্যবসাতে বা এমন কিছু রোজগার করা, দুটো রোজগারের জন্য বাড়ি থেকে বেরোয়। ঠিক আছে, অনেকেই থাকে না রোজগারের জন্য বেরোচ্ছে, বা সেই রোজগারটা ভুল পথে এবং ভুল দিকে, তাহলে তো মুশকিল না। সংসার তো সবাই চাই যে সংসারটা ভালো হোক। দেখুন রবির ক্ষেত্রে এই আড়ি রেখা, এই রবির ক্ষেত্রে আড়ি রেখা আপনার কিন্তু কেরিয়ারে আপনাকে প্রচুর 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 বাধা ফেলবে। বারবার কেরিয়ারের ডিসস্যাটিসফ্যাকশন বা হঠাৎ করে কাজের মধ্যে বিঘ্ন বা বাধাকে নির্দেশ করে। তবে রবি রেখা ভালো আছে, কর্মের জায়গা ঠিকই আছে, আপনার অতটা ভয় পেতে হবে না। আমরা অন্যান্য হাতগুলো বিচার করব, এই ভিডিওটা দেখব, তাহলে কী হবে বুঝতে সুবিধা হবে এবং আপনাদেরকেও বোঝাতে সুবিধা হবে। ওই একই হাত, ওনার রুদ্রাক্ষ পড়েছিল, এটা আলাদা একটা চাঁদির ব্রেসলেট আছে। যেটা বলছিলাম যে খুব ভালো হাত। দেখতে পাচ্ছেন হাতে রত্ন পড়েছে, পোখরাজ পড়েছে, একটা চুনি পাথর পড়া আছে, মানে রুবি, একটা মুক্ত পাথর পড়া আছে। ঠিক আছে, আপনি যে পাথরগুলো দেখছেন হাতের জ্ঞানচক্ষু, এটা বড়লোকি হাতের চিহ্ন। যে দেখতে পাচ্ছেন এই যে হাতের উপরিভাগে এই যে চামড়াগুলো ভাঁজ পড়েছে, এটা কিন্তু জ্ঞানচক্ষু বলা হয়, এগুলো কিন্তু ভালো। হাতের স্কিন টোন বলে দেয় যে বড় লোকের কী হয়, মানে স্কিন টোন বলে দেয় যে এই মানুষটি রিচ। আঙুলের দেখতে পাচ্ছেন আঙুলের এই যে নখগুলো, এগুলোও কিন্তু বিচার করতে হয়, হস্তবিচার এগুলো খুব গুরুত্ব দিয়ে বিচার করতে হয়। কিন্তু অনেকেই শুধু সামনের হাতটা বিচার করছেন, যার জন্য হস্তবিচার সঠিকভাবে হয় না। খুব ভালো, রিচ হওয়া, বড়লোক হওয়া আপনার জন্য খুব কঠিন হবে না। ঠিক আছে। তবে একটা জিনিস আমি দেখাই, যেটা না দেখালে নয়, আমরা দেখাবো এখান থেকে। দেখুন এটা একটা রেখা দেখাবো, যেটা আপনারও থাকলে খুব সতর্ক সাথে দেখবে। এবং এখানে দেখতে পাচ্ছি শেষ বয়সে ভালো টাকা উপার্জন এবং প্রচুর টাকা রেখে যেতে পারবেন। হ্যাঁ, ইচ্ছাশক্তি যথেষ্ট ভালো আছে, এই দিকটা ভালো আছে, তাই খুব দেখতে পাচ্ছেন এইটা থেকে বেড়েছে, মানে এরকম ভাষা খুব প্রবল ইচ্ছাশক্তির অধিকারী হয় এবং জীবনে সফলতা এরা কিন্তু প্রচুর মাত্রায় করতে পারে। এই ভিডিও দেখার পরও যা তো কিন্তু 5-7 দিন সময় পাবেন কথা বলার। ঠিক আছে, 1 মান্থ পর্যন্ত যদি কোনো প্রশ্ন ভুলে যায় সেটাও কিন্তু জানতে পারবেন। দেখাই আমি, দেখুন কিছু জিনিস দেখাই। যেমন এই রেখাটা দেখুন, এখান থেকে যে ভাঁজ পড়েছে, এই ভাঁজটা কিন্তু রাহু এবং শুক্রকে আলাদা করে। এরকম লয়াল প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে, মানে হয় না সমাজ এবং দুনিয়াকে মানে তারা ঠিকভাবে রাখতে পারে। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনির হাতে এই রেখাটা দেখেছি, বা অনেক ভালো ভালো পার্সন যারা সৎ জীবনযাপন করেন তাদের হাতে এই রেখাটা দেখা যায়। এগুলো খুব ভালো রেখা। এবার দেখুন হাতে এই যে নোকে এই যে সাদা ভাবটা থাকে, এটা কিন্তু লিভার সংক্রান্ত সমস্যাকে নির্দেশ করে। তো এগুলো প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা, সেগুলো সমাধানের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি দেখাবো আরও কিছু ছবি দেখাবো। দেখুন বাম হাতেও দেখতে পাচ্ছেন, বাম হাতেও কিন্তু আঙুলের মাঝে গ্যাপ আছে, এটা ভালো নয়, এগুলো কিন্তু ডিস্টার্ব। তবে স্কিন টোন বলে দিচ্ছে আপনার জীবনে সফলতাকে। ঠিক আছে, আপনি একজন সফল এবং রিচ পার্সন নিশ্চিতভাবে হবেন, কোনো রকম বাধা নেই। এখানে আড়ি রেখা আছে, এটা অনেকের থাকে, এটার প্রতিকার করতে হবে। আয়ু রেখা এখানে ভালো আছে, এখানেও দেখতে পাচ্ছি ভালো আছে। তবে বক্র বিবাহ রেখা দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে একটু ডিস্টার্ব করতে পারে, এটা খুব ডিস্টার্ব। তাই জীবনসঙ্গীর হাতটা পারলে ভালো অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করিয়ে নেবেন। হ্যাঁ ভাই, বিচার করিয়ে নেবেন। আমি আপনার ভিডিও তো সবই আলোচনা করলাম। ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।